বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখনও উড়োজাহাজে ভ্রমণের উপযোগী নন এবং ইন্টেন্সিভ মনিটরিং এর মধ্যেই রয়েছেন। এই অবস্থায় তাকে লন্ডনে নেওয়া বা তারেক রহমান দেশে ফেরা সবকিছুই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার চেষ্টা করা হবে। তার কথায় তারেক রহমান দেশে ফেরার অনেকটাই নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরি হয় কিনা তার উপর। পারিবারিক সূত্রে জানা গেছে, আগের মতো লন্ডনের বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা প্রস্তুত অবস্থা রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিদেশি মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ সবই তৈরি রাখা হয়েছে। তবে চিকিৎসকদের কাছ থেকে ফ্লাইং ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা যাচ্ছে না। অন্যদিকে খালেদা জিয়ার আশঙ্কাজনক শারীরিক অবস্থার মধ্যেও তারেক রহমান এখনও লন্ডনে আছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের জীবন মরণের সংকটের মাঝেও তার দেশে না আসার পেছনে আইনি, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত জটিলতা রয়েছে। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতারাও বলেছেন, সিদ্ধান্তটি খুবই সংবেদনশীল, তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিএনপি নেতারা জানান, সরকারের পক্ষ থেকে ফেরার উপর কোনো প্রকাশ্য নিষেধাজ্ঞা নেই, কিন্তু দেশে ফিরে সম্ভাব্য আইনি মোকাবেলা, রাজনৈতিক চাপ ও নিরাপত্তা ঝুঁকি সবই বিবেচনা নিতে হচ্ছে তাকে। তাই এখনই কোনো তারিখ বা ঘোষণা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এদিকে চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়ার শারীরিক উন্নতি হলে বিদেশে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। পরিবার ও বিএনপি উভয়ই লন্ডনকে সবচেয়ে কার্যকর চিকিৎসা গন্তব্য হিসেবে মনে করছেন। তবে চিকিৎসা কিছুটা স্থিতিশীল না হলে তাকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ। তবে এখন পর্যন্ত খালেদা জিয়া লন্ডনে যাওয়া কিংবা তারেক রহমান দেশে ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সবকিছু নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। পরিস্থিতি স্বাভাবিক হলে দুই সিদ্ধান্তই দ্রুত সামনে আসতে পারে, এমনটাই মনে করছেন দলীয় নেতারা। শেখ সাদি, বিডিএস নিউজ।